আজ কোনো কমেডি নয়। আজ সেই কথাটা বলবো যে কথাটা আমাদের সবার বলার কথা। রিসেন্ট ঘটে যাওয়া আরজিকরের এই নরকীয় ঘটনা, এত অমানবিক একটা ঘটনা ঘটার পরে শুধু এইটুকুনি বলার যে কোথায় সুরক্ষা ব্যবস্থা? কোথায়? একটা মেয়ে রাত জেগে নাইট ডিউটি করছিল। কি অপরাধ করেছিল? রুগীর চিকিৎসা করছিল, করে মেয়েটা শুতে গেল। আর তারপরে আর সে সূর্যর মুখ দেখল না। ছিঁড়ে খুঁড়ে তাকে ওইভাবে খাওয়া হলো। কোথায় সিকিউরিটি? কোথায় স্বাধীনতা? আরে ৭৭ বছর, ৭৭টা বছর পেরিয়ে এসছি আমরা। বিপ্লবীরা বিপ্লব করে ব্রিটিশের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে সমাজে যে সমস্ত নরকের কীট বললেও ভুল বলা হবে, ওদেরকে অপমান করা হবে। তার থেকেও জঘন্যতম লোক যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে আড়াল করে প্রশ্রয় দেওয়ার মানেটা কি? কেন? কিসের জন্য? কাল যদি এটা আপনার সঙ্গে ঘটে, তখন চুপ থাকবেন তো? অদ্ভুত। হ্যাঁ, কলকাতা পুলিশের এখানে একটা অনেক বড় ভূমিকা রয়েছে। শুনছি নির্যাতিতা মরে যাওয়ার অনেক পরে গিয়ে এফআইআর হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন রকম কথা। আজকে সুপ্রিম কোর্ট আমাদের এই আরজি করে সমস্ত কলকাতা পুলিশের থেকে যে হ্যান্ডওভার নিয়ে নিল, মানে এটা কলকাতা পুলিশের এবং আমাদের রাজ্যের লজ্জা। কোথায় জানো? আমাদের কলকাতা পুলিশ ব্যর্থ। আমি জানি হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমন সব পুলিশ খারাপ নয়, কিন্তু কিছু পুলিশের মধ্যে এমন কিছু আছে যেটার জন্য আর বাকি 5টা পুলিশ তা সাফার করে। আজকে এই এতগুলো পুলিশ যে রাস্তায় নেমেছে, আচ্ছা তারাও তো কারুর ভাই, কারুর বাবা, কারুর কাকা, কারুর দাদা, কারুর মা, কারুর দিদি। তাদেরও চাইছে মনটা কারুর কারুর যে আমাদের সঙ্গে ওই আন্দোলনে যোগ দিতে, কিন্তু পারছে না। ডিউটি, কর্তব্য, চাপ, প্রেশার, তারাও পারছে না। তারা চাইছে, কারণ তাদের ঘরেও মেয়ে আছে। আমাদের সুরক্ষা দিন। কোথায় আমরা সুরক্ষিত? কোথায় মেয়েরা স্বাধীন? একটা মেয়ে রাত্রিবেলা রাস্তায় বেরোতে ভয় পায়। একটা মেয়ে রাত্রিবেলা নাইট ডিউটি করতে ভয় পায়। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করে চলেছে, অত্যাচারিত করে চলেছে। তারপরেও বিচার ব্যবস্থার এই অবস্থা, আইনি ব্যবস্থার এই ব্যবস্থা, প্রশাসনের এই ব্যবস্থা। আন্দোলনকারীদের তো মারতে ছুটছে। যেখানে সুরক্ষা দেওয়ার কথা সেখানে কোথায়? পার্টি, কোনো রাজনৈতিক, কোনো কারুর কারুর হয়ে বলছি না, একটা সাধারণ জনগণ নিজের অধিকার, নিজের প্রাপ্যর কথা বলছি, পারলে দিন। ক্ষমতাশালীপূর্ণ ব্যক্তি যারা আপনারা ক্ষমতায় আছেন, সেই ক্ষমতার অপব্যবহার না করে মানুষকে ভালো রাখুন। দোষীদের শাস্তি দিন। এই একটাই কথা, এই একটাই চাহিদা, এই একটাই আওয়াজ। এবং আগামী দিনে এইরকম ঘটনা যাতে আর না ঘটে, সেটার জন্য পর্যাপ্ত যা ব্যবস্থা গ্রহণ করুন। তবে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, এই প্রতিবাদ চলবে। আর হ্যাঁ, আর একটা কথা, এখনো পর্যন্ত কিছু মানুষ এইটাই ভেবে উঠতে পারছে না যে আন্দোলনে আওয়াজ তোলাটা ঠিক হবে না ভুল হবে। তো তাদের জন্য বলি, দেখুন, একজন দুজন নয়, গোটা দেশ বিদেশ সারা বিশ্ব আজকে এই খবর ছড়িয়ে পড়েছে। তার মানে এতগুলো মানুষ যখন রাস্তায় নামছে, তারা সবাই বোকা আর আপনি একা চালাকিটা আপনার যদি ভেবে নেওয়া হয়, মানে ভেবে নেন, তাহলে আপনার হয়তো যাই না, বাট এতগুলো মানুষ তো আর বোকা নয়। তাই যেটাকে সঠিক সেটাকে সঠিক, আর যেটাকে বেঠিক সেটাকে বেঠিক বলে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। কারণ কাল যদি আপনার সঙ্গে এটা হয়, আপনি চুপ করে বসে থাকতে পারবেন তো? তাই না হওয়ার আগে প্রতিবাদ করুন। না না, প্রতিবাদ মানে মারধর, দাঙ্গা হাঙ্গামা নয়। সঠিকভাবে প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, জানান যে আপনি এখনো জীবিত আছেন।